তুমি কি ব্যাপার, তোমার খবর কি? কি আর খবর, সবাই পাস করে আর আমার ফেল নিয়ে টানাটানি। মানে আবার কি, ওই যে তোমাকে নিয়ে চাইনিজ আর এই বোটানিক্যাল গার্ডেন করতে করতে এখন আমার রোলটা কোনো পেপারে খুঁজে পাচ্ছি না। তার মানে তুমি ফেল? তাছাড়া কি, তাই আব্বু আমাকে তার ব্যবসা দেখাশোনা করতে এই দোকানে বসিয়ে দিয়েছে। তুমি দোকানে বসো? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো, হ্যাঁ। আমার আর কসমেটিক্স এর কোনো অভাব থাকবে না। তুমি কিন্তু দোকানে সব বিদেশি কসমেটিক্স রাখবে। ওই দেখো কি দোকানের কি করছে। না শোনা, আমার দোকানে কোনো কসমেটিক্স পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, বাদাম আর চানাচুর তো পাওয়া যাবে, তাহলেই হবে। শুধু তোমার খাওয়া দোকানে খাওয়া। আসলে না হয় ওগুলোই খাবো। না লক্ষ্মীটি, চানাচুর বাদামও পাওয়া যায় না। এটা হলো ওই রড সিমেন্টের দোকান, তোমার আর এখানে আসার কোনো দরকার নেই। তার চেয়ে তুমি ভালো থেকো, আর পারলে দোকানের ঠিকানায় চিঠি লিখো। এই আলো তুমি ভালো থেকো, দোকানের ঠিকানায় চিঠি লিখো। আলো তুমি ভালো থেকো, দোকানের ঠিকানায় চিঠি লিখো। রেজাল্ট আউট হইছে আমার, ও রেজাল্ট আউট হইছে আমার। পাইতাছি না রোলটারে, তাই বাপে আমারে কান ধরে জোর করে বসাইয়া দিছে তার ব্যবসাতে। তাই বাপে আমারে কান ধরে জোর করে বসাইয়া দিছে তার ব্যবসাতে। তাবিজ কবজ কত নিলাম, মাজারে কত মোমবাতি দিলাম। তাবিজ কবজ কত নিলাম, মাজারে কত মোমবাতি দিলাম। পাগলা আবার পড়া পানি, ও পাগলা বাবার পড়া পানি। খাইছি কত পেট ভরে, তবু পেলাম না রোলটারে কোনো পেপারে। কম্পিউটার কি ভুল করে? কলেজের ওই করিডোরে দেখা তো আর হবে না রে। তাই যদি কখনো মনে পড়ে খবর নিও ফোন করে। অনরিকোয়েতে একটা নম্বর, ও অনরিকোয়েতে একটা নম্বর আছে চাচার দোকানে। লেখো 3444769, পাবে আমায় সারাদিন ভোরে। এই আলো তুমি ভালো থেকো, দোকানের ঠিকানায় চিঠি লিখো। আলো তুমি ভালো থেকো, দোকানের ঠিকানায় চিঠি লিখো। রেজাল্ট আউট হইছে আমার, ও রেজাল্ট আউট হইছে আমার। পাইতাছি না রোলটারে, তাই বাপে আমারে কান ধরে জোর করে বসাইয়া দিছে তার ব্যবসাতে। হ্যাঁ। হ্যালো কাজল। হ্যাঁ বলছি। এই কয়দিন ধরে তোর কোনো খোঁজ পাচ্ছি নে।
কি করব বল, কাজ নেই, তাই পাশের গ্রামে যাত্রা হচ্ছিল, তা যাত্রা করতে গেছিলাম। এই তোর জন্য একটা কাজ ঠিক করে ফেলেছি, বুঝলি? সত্যি? কি কাজ দোস্ত? বিয়ে। বলিস কি রে, বিয়ে একটা কাজ হলো? হ্যাঁ, বেকারদের জন্য বিয়েটাই বড় কাজ, এই বুঝলি? ফাজলামি রাখতো, আসল ঘটনা খুলে বল। আসল ঘটনা হলো আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ। মেয়ের বাবা বিরাট কন্ট্রাক্টর, ঢাকায় বাড়ি আছে, তাই নাকি? 3টা বাড়ি আছে, একটা বাড়ি তোর দেবে, আর যত টাকা জাপান যাওয়ার জন্য লাগে তাও দেবে, 100 ভরি গহনা দেবে, ফার্নিচার আরো কত কিছু যা চাবি তাই দেবে। কিন্তু একটা ব্যাপার, ব্যাপারটা কি? মেয়ে কিন্তু বোবা। বলিস কি রে, বুবা? আর বোবা হয়েছে কি হয়েছে, ইশারা সব চালিয়ে নিবি, সুবিধা আছে, বুঝেছিস? বোবা বলে কথা বলতে পারে না, তোর সাথে ঝগড়া হবে না, গন্ডগোল হবে না, হ্যাঁ। তুই সুখে শান্তিতে থাকতে পারবি, বুঝছিস? আমি মরে গেলে বুঝতে পারবি কি বিয়ে তোর দিয়ে গেছিলাম। কিন্তু আর কোনো ব্যাপার নেই তো? না, আর কিছু নেই, মেয়েটা শুধু একটু কালো। কি কালো? আরে কালো হয়েছে কি হয়েছে, ওই যে কথায় আছে না, জাতির মেয়ে কালো ভালো আর নদীর পানি ঘোলা ভালো। বড় লোকের মেয়ে গাড়ি ফ্রি, বাড়ি ফ্রি, চাকরানি ফ্রি, সব ফ্রি পাবি। চাস কি তুই? তা না হয় বুঝলাম, কিন্তু আর কিছু নেই তো? তা কি করে বলবো, আমি কই মেয়ের সবকিছু দেখেছি, বিয়ের পর তুই সব দেখে নিস। আল্লাহ জানে বিয়ের পর কি হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার অনেক অনেক ঈদের শুভেচ্ছা নেবেন। আমার বিয়ে, আপনাদের সবার নেমন্তন্ন থাকলো। ঢাকায় ইমরান খান এসেছেন। স্টেডিয়ামে পাকিস্তান বনাম ভারত খেলা চলছে। এ সময় এক ভদ্রলোকের বাথরুম চেপেছে। তখন তিনি রেডিও নিয়ে গুলিস্তান সিনেমা হলের এক বাথরুমে ঢুকে পড়েছেন। এ সময় আর এক ভদ্রলোকের প্রচন্ড নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তখন তিনি বাথরুমের দরজায় টুকা দিয়ে কি বলছেন শুনুন। দাদা, এই যে দাদু, শুনুন না, মা মা মা, ও দাদা, এই যে দাদা শুনুন, উমা, দাদা একটু শুনুন না। এক পর্যায়ে লোকটা রেগে গেছেন, তারপর বলছে, এই যে দাদা, বলি দাদা, ওরা কি করছেন, বলি এতক্ষণ লাগে? তো ভিতর থেকে উত্তর আসছে, যতক্ষণ না ইমরান খান সেঞ্চুরি করছে ততক্ষণ। হ্যাঁ কি? তার মানে উনি রেডিও শুনছেন বসে বসে। তো বলছে, হ্যাঁ দাদা, ইমরান খান সেঞ্চুরি না করলে আপনি বেরোবেন না? বলি উমা, আমার যে এদিকটা সেঞ্চুরি হয়ে যাবে, উমা 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 উমা। লোকটা সেঞ্চুরি করে ফেলেছে, ব্যাস, আর কি করবে, ভাসিয়ে দিয়েছে। উনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। তো আর এক ভদ্রলোকের সাথে দেখা, সে লোক জিজ্ঞেস করছেন ওই লোকটার কাছে, দাদা আমি একটু বাথরুমে যাব, একটু বলুন তো কোন দিকে? তো হতথম্ব মেরে লোকটা দাঁড়িয়ে বলছে, আমি ভুলে গেছি দাদা। হ্যাঁ, ভুলে গেছেন? তাহলে আমি কি করে যাব, প্লিজ একটু বলুন। বলছে, আপনি যাবেন? তা ঠিক আছে, আমার এই ছপাত 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 দাগ দেখে যান। যাত্রা দেখে ফাতরারা, এই ধরনের একটা কথা সমাজে প্রচলিত আছে। আসলে কিন্তু কথাটা সম্পূর্ণ সত্য নয়। যাত্রা আমাদের গ্রাম বাংলার একটা পুরানো ঐতিহ্য। এই যাত্রার একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে অভিনয় এবং উচ্চারণের মধ্যে। অনেক সময় দেখা যায় হাজার দর্শককে শোনাতে চিৎকার করে অভিনয় করতে গিয়ে উচ্চারণের বিকৃতি ঘটে। অভিনেতা উচ্চারণ করেন একটা শব্দ আর আমরা শুনি আর একটা। এবার আসুন এই ধরনের কিছু যাত্রার সংলাপ শুনি। বড়দা, আমি যুদ্ধে যাচ্ছি বড়দা। তো যাবার আগে একবার তোমার প্রণামটুকু করতে এসেছি বড়দা। এবার বড় ভাই বলছে, হরে নরেশ, না 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 না, তুই যে আমার ভাই। ভাই ডাকলো না কুত্তা ডাকলো কিছুই বোঝা গেল না।
আমি আশীর্বাদ করছি নরেশ, তুই যুদ্ধে জয়ী হবি। ও নরেশ, যে তোকে মায়ের মতো আদর করে মানুষ করেছে বাড়া, সে যে তোর বৌদি। যা, বৌদির কাছে শেষবারের মতো বিদায় নিয়ে যা। এবার ছোট ভাই বৌদির কাছে গেছে। বৌদি, বৌদি, আর যাই বৌদি, আমি যুদ্ধে যাচ্ছি বৌদি, একবার প্রণামটুকু করতে এসেছি বৌদি। এবার বৌদি একটাই ঠাকুরপো বিদায় দিচ্ছে না, কিভাবে বিদায় দিচ্ছে শুনুন। এ কি বলছিস নরেশ, তুই যুদ্ধে যাবি? না নরেশ, না, না নরেশ, না। হায়, আমার বুকে আয় নরেশ, আমার বুকে আয়। ভোরবেলা শিয়াল ডাকলো। এবার ইংরেজ রূপী ভিলেনের সংলাপ। ও নো ডার্লিং, তোমার কোনো ভয় নাই। আরে আমার ছোট দিকে লোক আছে, আমি যদি শাড়ি হতাম তোমার গায়ে পেঁচি থাকিতাম। ওয়াফ 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 ওয়াফ। হাসি দিল না বমি করলো, পরিষ্কার বোঝা গেল না। এবার রাজা ও উজিরের সংলাপ। উজির, তুমি বড় অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। তোমার জন্য আমি বড় শাস্তির ব্যবস্থা করেছি। মহারাজ, মহারাজ, এত বড় শাস্তি আমাকে দেবেন না, এত বড় শাস্তি আমি নিতে পারবো না, পারবো না, পারবো না। ও সি, কি বলতে কি বললো, আপনারা মনে কিছু করবেন না। দাদা ভাইরা, যুগ পাল্টে গেছে। আমরা জটলা পাকিয়ে এই বন্ধু বান্ধব মিলে হইচই করছি। এই আমাদের পাড়ায় এক দাদু ছিল, ওই দাদুকে নিয়ে খুব মজা করতাম আমরা সবাই মিলে। তো একদিন দাদুকে নিয়ে মজা করতে করতে এক ঘটনা ঘটলো, মজার ঘটনা। একটা ছেলে দৌড়ে এসে বলছে, ও দাদা, ও দাদা আমাকে বাঁচান, ও দাদা আমাকে বাঁচান, ও দাদা। আরে কাঁদছেন কেন? আরে কি হয়েছে? ও দাদা আমাকে বাঁচান, ও দাদা আমি এখন কি করবো? আরে কাঁদছেন কেন? আরে বলবেন তো, আরে কি হয়েছে বলবেন তো, খুলে বলবেন তো। ও দাদা, আমি রাস্তাতে যাচ্ছিলাম। হ্যাঁ, তারপর? আমি রাস্তাতে যাচ্ছিলাম দাদা, একটা মেয়েকে দেখে। হ্যাঁ, মেয়েকে দেখে কি বলছেন? আমি বলেছিলাম, হায় রেখা হাম তুমকো দেখা। মেয়েটি বলল দাঁড়া। ভাবলাম ভালোবাসার দুই চারটি কথা বলবে। ও মা, দেখি মেয়েটা অনেকগুলো ছেলে মেয়ে জোগাড় করে নিয়ে এসে আমার বলছে, জামা খোল, হাতা খোল, এটা খোল, ওটা খোল। পরেরটা বলতে পারছি না দাদা। ও দাদা, ও দাদা আমি এখন ছেলে না মেয়ে বুঝতে পারছি না। ও দাদা আমি এখন ছেলে না মেয়ে বুঝতে পারছি না। অর্থাৎ আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আপনি ছেলে না মেয়ে? আরে কি বলছেন আপনি, খুলে বলুন। আরে ও দাদা কি করবো? ও দাদা আমি এখন ছেলে না মেয়ে বুঝতে পারছি না। পাশে দাদু ছিল, বলছে, ও মা, ও মা, ইয়ে আবার কি রে, রাস্তায় গেলে আজকাল কি করে দিচ্ছে। ও দাদু, ও দাদু তুমি রাস্তায় বেরোয় না, তুমি রাস্তায় বেরোলে না দাদু না দিদিমা, তুমি মাঝখানে লটকাবা। ও মা, ও মা, আমার কি হবে? আমি এখন বল নেবো না ডিম নেবো, ডিম নেবো না বল নেবো। ভাই সব তোমরা একা একা রাস্তায় বেরিয়ে না, বেরোলে আমার মতো হবে। তিন বোন। হ্যাঁ, তিন বোনের গল্প। বড় বোন, মেজ বোন, ছোট বোন। তো ছোট বোন সন্তান সম্ভবা, তো ব্যথা উঠেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পেটে তো বাচ্চা, এখন কি করবে? এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়েছে। এবার বড় বোন আর মেজ বোন বাইরে এসে গল্প করছে। জানিস, বড় বোন আগে বলছে, জানিস আমার যখন বাচ্চা হয় তার আগের দিন দেখেছিলাম ভিসিআরে একটা ছবি, ছবির নাম রাম লক্ষণ। উমা, পরের দিন আমার পরপর দুটো ছেলে হলো, যমজ ছেলে। তাই ছবি দেখার পর ওই ছবি অনুযায়ী তাদের নাম রাখলাম রাম লক্ষণ। এবার মেজবোন বলছে, জানিস আমার যখন বাচ্চা হয় তার আগের দিন দেখেছিলাম গঙ্গা যমুনা সরস্বতী। পরের দিন আমার পরপর তিন মেয়ে হলো, কি করব? ওই ছবি অনুযায়ী নাম রাখলাম গঙ্গা যমুনা সরস্বতী। ভিতরে বোন ছিল, ছোট বোন, ও সব কথা শুনে ফেলেছে। ও লাফ মেরে এসে বলছে, আপা আমার কি হবে আপা? বলে, কেন, তোর তো এখন কিছু হয়নি, হবে তো, তুই এই অবস্থায় চলে আসলি কেন? যা যা রুমে যা, বেডে শুয়ে পড়।
তো বলছে, আপা তোমরা তো এসব ছবি দেখেছো, আমি যে কালকে দেখে আসলাম আলী বাবা 40 চোর। শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, এখন আপনাদেরকে আমি একখানা চিঠি পড়ে শোনাব। চিঠিটি আমার দিদিমার লেখা, দেশ বিভাগের আগের কথা। দাদু চাকরি করতেন কলকাতায়, তো দাদুর চিঠির উত্তরে দিদিমা যে চিঠিখানি লিখেছিলেন, ওই চিঠিখানি দাদু একদিন রসিকতার ছলে আমাকে দেয়। চিঠিখানি আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রী চরম কোমলেশু, তোমার পত্র পাইয়া দুঃখিত, অন্তঃকরণে শান্তি পাইলাম। সমস্ত খবর লিখিতে বলিয়াছ বলিয়া লিখিতেছি যে ভাসুর ঠাকুর একটি ছাগল কিনিয়াছেন, রোজ আছর করিয়া দুধ দেয়। কচি কচি কলা পাতা ও ঘাস খাইয়া মা 2 বার বমি করিয়াছেন পুরুত ঠাকুরের মুখে। সব শুনিবে, গ্রামের চাষারা সব খেজুর গাছ কাটিতেছে। আমাদের গরু 2টি। ভালো আছেন বাবা। দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়া ফেলিয়াছেন বিন্দি পিসি। সাপের কামড়ে মারা গিয়াছে খোকা। খুকি ভালো আছে। তোমার চাকুরি গিয়াছে জানিয়া দুঃখিত। এই ছিল তোমার কপালে আমার পা। ফুলে আছে তোমার শরীর কেমন, শীঘ্র পত্রের উত্তর দিও না, দিলে মনে দুঃখ পাইব। প্রণাম নিও, ইতি কমলা। তিন আসামির ফাঁসির হুকুম হয়ে গেছে। একজন পাঠান, একজন পাঞ্জাবি, একজন বাঙালি। আগেকার দিনে নিয়ম ছিল, একবারে যদি কোনো ফাঁসির আসামি ফাঁসিতে না আটকাতো বা মারা না যেত, তাহলে ওই আসামি বেকসুর খালাস পেত। আর এখনকার দিনে ওরে বাবা, ফাঁসি দেওয়ার পরেও তাকে নামিয়ে হাত পায়ের রগ কেটে দেওয়া হয়, তারপরেও ডাক্তার দিয়ে পরীক্ষা করা হয় মারা গেল কি না, আর মারা না গেলে আবার ঝোল। যা হোক, জল্লাদ রেডি। প্রথমে পাঠানকে ডাকা হলো। তো পাঠানকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনার শেষ খায়েশ কি বলুন, মানে শেষ ইচ্ছাটা কি? তো মরে তো যাবেই, পাঠানের কি এখন শেষ খায়েশ এ কি পূরণ করা যায়? পাঠান বলছে, দেখেন আপনাদের ডিউটি করেন। তো ঠিক আছে, তাকে মঞ্চে উঠানো হলো। তো টিপ মারা হলো, মেশিনই কাজ করেনি, ও আসামি বেঁচে গেল। এবার পাঞ্জাবিকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে আপনার খায়েশ বলুন, শেষ ইচ্ছাটা কি, যদি আমরা পূরণ করতে পারি। তো পাঞ্জাবি বলছেন, না আমি মৃত্যু চাই, আমার মৃত্যু চাই। ঠিক আছে, উঠানো হলো, মেশিন টিপ মারা হলো, মেশিনই কাজ হয়নি, ওটাও বেঁচে গেল। এবার শেষে বাঙালিকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনার খায়েশ কি বলুন। তো বাঙালি দেখে শুনে বলছে, আরে খায়েশ টায়েশ রাখেন, আগে মেশিন ঠিক করেন। দোস্ত, ঈদ তো আইসে পড়েছে, আর তোর ওই বাড়ির খাসিটা তো বেশ নাদুস নুদুস হয়েছে। হাটে নিজে ভালো দামি তো ছাড়তে পারবি নি। আর শুনিস নে, কপাল মন্দ যার তার আর ঈদ হয়। ওই হাটে নিয়ে বিক্রি করা লাগবে না, ওর কাম সারা হয়ে গেছে। কেন? উটারে মাঠে ফেলে দিছি। কি হয়েছে রে? কি হয়েছে? ও মরিয়া গিয়েছে, ওই হারে তালি শাকের খেতে বিষ দিয়েছে, আর ও তো বোঝে না, তাই খেয়েছে, অমনি মরিয়া গেছে। ও তাই দেখলাম মাঠের মধ্যে কারা যেন একটা মরা খাসির চামড়া খুলে নেছে। কি চিন্তা করো, প্রেমিক খাসির মরেও শান্তি নেই। যে খাসি মরে গেছে, মরে যেতে দাও, কেন তার চামড়া খুলে নাও, ও কেন তার চামড়া খুলে নাও। যে খাসি মরে গেছে,
মরে যেতে দাও, কেন তার চামড়া খুলে নাও, ও তবু কেন চামড়া খুলে নাও। প্রতিদিন ঘাস খেত দুলিয়ে দাঁড়ি, বিকেল হলেই ফিল্ডিং মেরে ফিরত সে বাড়ি। ও প্রতিদিন ঘাস খেত দুলিয়ে দাঁড়ি, বিকেল হলেই ফিল্ডিং মেরে ফিরত সে বাড়ি। ভালোবাসার জন্যেই খাসির অন্তরে তার ঘাও, কেন তার চামড়া খুলে নাও, ও তবু কেন চামড়া খুলে নাও। ভালোবাসার জন্যে খাসি দিয়ে গেল প্রাণ, মানুষ হয়ে আমরা কি তার দেব না সম্মান। ও ভালোবাসার জন্যে খাসি দিয়ে গেল প্রাণ, মানুষ হয়ে আমরা কি তার দেব না সম্মান। প্রেমিক খাসি বলে তাকে একটু সম্মান দাও, কেন তার চামড়া খুলে নাও, ও তবু কেন চামড়া খুলে নাও। যে খাসি মরে গেছে মরে যেতে দাও, কেন তার চামড়া খুলে নাও, ও তবু তার চামড়া খুলে নাও। আমার দাদু সেকালের হলেও একালের অনেক কিছু নিয়েও তিনি ভাবতেন। তিনি দেশের কথা ভাবতেন, দশের কথা ভাবতেন, তিনি দেশ ও দশের মঙ্গলের কথা ভাবতেন। কোনো এক সময় আমাদের দেশ জুড়ে মিছিল হরতাল লেগেই থাকতো। তখন একদিন আমার দাদু আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কাজল, এই সারা দেশে হরতাল, বোমাবাজি, মিছিল এসব কি হচ্ছে রে? দাদু ইউনিভার্সিটি নিয়ে, ওই যে খুলনা ইউনিভার্সিটি, হ্যাঁ, কেন? ওই যে প্রত্যেক জেলায় জেলায় তারা চাই, এটা হওয়া উচিত তো, এটা পার্সিয়ালিটি বোঝো না? কি যে বলিস ওরে, ঢাকা, চিটাগাং, রাজশাহী এখানে যখন ইউনিভার্সিটি হয়েছে তো বিভাগীয় হিসেবে তো খুলনায় একটা ইউনিভার্সিটি হওয়া উচিত। হ্যাঁ, তা এ নিয়ে তো মারামারি কোন্দল এত কে? দাদু আর কি বলবো, তো হঠাৎ দাদু কিছুদিন উধাও হয়ে গেল। আমরা খুব খোঁজাখুঁজি করি, দাদুকে দেখা যায় না। হঠাৎ দাদুর সাথে একদিন দেখা। আরে দাদু, আরে কোথায় ছিলে? আরে অনেকদিন দেখিনি, কোথায় উধাও হয়েছিলে? তখন দাদু বলছেন, কেন, ওই ইউনিভার্সিটি সমস্যা নিয়ে একটু সারা দেশ ভ্রমণ করতে গেছিলাম। কোথায় কোথায় গেলে দাদু? এই গেলাম, ঢাকায় গেলাম প্রথমে। তো শোন, এখন এই ইউনিভার্সিটি নিয়ে সরকার কি করছে এইটাও একটু আমার জানার দরকার। আর সারা দেশে এত মিছিল, তো ঢাকা যে কি হয়েছে সে যাইয়ে কি নামা যায় কোনো জায়গায়? এত ভিড়, হ্যাঁ, কি অবস্থা। যখন ঢাকায় গিয়েছিলাম একবার, ওই তোর বাবা তখন ছোট, তখন কি সুন্দর ছিল। আর এখন ওই গাড়ি ঘোড়া আর এই লোকজনে ভর্তি। দাদু
আসলে কি বলছো, জায়গা ছোট হচ্ছে, লোক বাড়ছে, আর পৃথিবী তো পরিবর্তন হচ্ছেই। কি যে বলিস আসলে। আর ওই ওখানে কি রে, কি দাদু? ওই যে চারিদিকে ব্যাং আর মাঝখানে শাপলা ফুল ফুটে আছে। আরে আমরা তো শুনেছি ওই যে খালে বিলে নদী নালাই আমি দেখেছি শাপলা ফুল ফুটে আছে, আর এখানে পিজি রাস্তার মধ্যে শাপলা ফুটে আছে। কি জানি। আর দাদু এটা বুঝবা না, এটা শহরের শোভা। আর জাতীয় ফুল, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল, তাই এটা শহরের শোভা বর্ধন করছে। কি বলিস, শুভাবর্ধন করছে? আমার মনে হয় ওই ব্যাংকের যত টাকা পয়সা নিয়ে ঘাপলা হয় ওই শাপলার কারণে। হ্যাঁ দূর দাদু, কি বলো, আর কি দেখলে বলো? এই গেলাম দেখলাম দুটো দইয়েল, ওমা চারিদিকে ফুটো ফুটো। হ্যাঁ, এত ফুটো ফুটো থাকলে শাপলা বাসে। আর মনে কর ওই যে আছে দেখি যে রাস্তার মধ্যে ওই কদম ফুল ফুটে আছে, পানি সুয়ায় সুয়ায় পড়ছে। তা কি যে হইয়াছে। হ্যাঁ, যাকে তুমি ইউনিভার্সিটি নিয়ে কি চিন্তা করলে তাই বলো, আর কোথায় কোথায় গেছিলে? ওই গেলাম, চিন্তা করলাম কাজল। কি দাদু? ওই ইউনিভার্সিটি, এই যে এত কিছু গন্ডগোল মারামারি, তো ইউনিভার্সিটির বিভিন্ন স্থান মনে কর ওই ভাগ ভাগ জায়গাটা এক এক জায়গায় দিয়ে দিলাম, এক এক জেলায় জেলায় দিয়ে দিলি, আর কোনো গন্ডগোল থাকলো না। কি বলছো দাদু, আমি বুঝতে পারছি না ব্যাপারটা, কি বলছো একটু খুলে বলো। ওই প্রথমে গেলাম বরিশাল, দেখি কেলায় কেলায় ভর্তি। কি বলছো দাদু? কলা 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 ভর্তি। আর এত কলা দেখলাম, এই চাপা কলা, সবরি কলা, সইটে কলা, বিচে কলা, দয়া কলা, কাঁচে কলা, এই কলা আর কত দেখ পরে কত রকম। আর ওই টাকায় আটটা পাওয়া যাচ্ছে। তা ভাবলাম ওই ইউনিভার্সিটির কলা ভবনটা ওখানে বসিয়ে দেবো। তো বাহ, সুন্দর। আর আর সব? আর দেখলাম ওই শোন, আমাদের এই খুলনা এ তো বেশ বাণিজ্য ব্যবসার দিক থেকে খুব ভালো। আর মনে কর প্রত্যেক জেলার সাথে একটা যোগাযোগ আছে। তা ভাবলাম ওই আর একটা জিনিসও ভাবলাম, ওই মোংলাই পোর্ট। হ্যাঁ দাদু, হ্যাঁ কি? ওই মোংলাই পোর্টে ওই বিদেশি জিনিস বিলাকে পাওয়া যায়। তা ভাবলাম ওই বাণিজ্য যখন ওখানে ভালো, তখন ওই বাণিজ্য ভবনটা ওই ওখানে বসিয়ে দেবো। হ্যাঁ দাদু, বাহ সুন্দর। তারপর ওই বিজ্ঞান ভবন? শোন, ওই সাতক্ষীরা, হ্যাঁ কুষ্টিয়া, হ্যাঁ। ওই ওকেনে এই মিল কলকারখানা খুব। আর ওই মনে করে চুরাই পথে বহু কলকারখানা বিদেশি মানে সায়েন্সের জিনিসপত্র একটা সুযোগ সুবিধা রয়েছে মনে কর। তা ওখানে মনে করে ওই বিজ্ঞান ভবন মানে সায়েন্স ফ্যাকাল্টি বসিয়ে দেবো। হো, সুন্দর। আর ছাত্রছাত্রী? ওই ছাত্রছাত্রী, হ্যাঁ, ওদের কি অবস্থা? ওই ওরা দেখেন খুশি মনে থাকে বেড়াকে, ও আমার দেখার দরকার নেই। ও দাদু, কোথায় যাচ্ছ? এই রে দেখে ফেলল। আরে দাদু, তোমার তো চেনাই যাচ্ছে না। আর তুমি কার প্যান্ট শার্ট পরেছো? মনে হচ্ছে তোমার বয়স 18 কি 19। আরে তা বেশি চেঁচামেচি করিস না দিন। ওই কাজল এসে বললি আমার অবস্থার দফা রফা করিয়ে দেবে না। কে? ওই কালকে ডাক্তারখানায় গিয়ে ওই দাঁত বাঁধা নিয়ে আইছি, আর সেই জন্য ওই কাজলের জামা কাপড় গুলো আমি চুরি করিয়ে পরেছি। আর বুড়ো হয়েছে কি হয়েছে, আমার বুঝি স্বাদ আহ্লাদ নেই। ওরে চুল পেকেছে বাইতি, বুড়ো হয়েছে কি তাইতে। দাঁড়াও, কাজলের ডাইকে দিছি। কাজলের ডাকিস নে, ওই তোরে সিনেমায় নিয়ে যাবা নে। এই নজরুল, কি হয়েছে রে? আর কি? এসে পড়িয়েছে রে। আর কি হবে, দুনিয়া উল্টে গেছে। তোর দাদুর মনে রং লেগেছে। দেখো দেখো কি কয়। আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও, আজ হঠাৎ
আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও, উল্টোলো কালের গতি, উল্টোলো কালের গতি, তাই উল্টো গানে গাইও, উল্টো গানে গাইও। আজ হঠাৎ, আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও। ঘাটের মরা সেও দেখি যুবক হতে চায়, অন্তদন্ত হয়ে সে যে দন্ত যে বাধায়। ঘাটের মরা সেও দেখি যুবক হতে চায়, অন্তদন্ত হয়ে সে যে দন্ত যে বাধায়। ভজে না কোন হরি কি বাহার মরি মরি, জোটে না গলায় দড়ি রে। দেখি বককে সে সযতনে কলব লাগায়, আহা ওহো আহা ওহো। আজ হঠাৎ, আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও। ষাটের বুড়ি রং লাগিয়ে করছে কত ঢং, তাই না দেখে যুবতীরা বলছে তাদের সং। ষাটের বুড়ি রং লাগিয়ে করছে কত ঢং, তাই না দেখে যুবতীরা বলছে তাদের সং। বইছে কি যে বাতাস, ষাট আজ হচ্ছে 27, যমরাজ হচ্ছে হতাশ রে। তারে দেখছে যখন শুকনো ঠোঁটে লিপস্টিক লাগাই, আহা ওহো আহা ওহো। আজ হঠাৎ, আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও। আরো বলি শুনুন রে ভাই অদ্ভুত কারবার, মুক্তারি পাশ করে সে যে হয়েছে ডাক্তার। আরো বলি শুনুন রে ভাই অদ্ভুত কারবার, মুক্তারি পাশ করে সে যে হয়েছে ডাক্তার। কবিতা ছেড়ে কবি সিনেমায় তুলছে ছবি, খেচড়ি হচ্ছে সবই রে। আবার বক্তৃতা দেয় পাড়ার আবুল জন সবাই, আহা ওহো আহা ওহো। আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও, উল্টোলো কালের গতি, তাই উল্টো গানে গাইও। আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও। দুই বন্ধুর সাথে দেখা, এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, দোষ 10 টাকা ধার দে তো। কি করবি? বিষ খাবো। সরি, দিতে পারবো না। ও তুই তাহলে আমি মরি সেটা চাস নে? এমন বন্ধুরই তো দরকার। না তা না, ওই বিষ খেয়ে মরে গেলি আমার টাকা শোধ দেবেন কিটা? তোমার তো কেউ নেই।
ভদ্রলোক তার বন্ধুকে বলছেন, আমার ছেলের 20 বছরের জন্মদিনকাল, আমি ওকে একটা প্রেজেন্টেশন দিতে চাই। বলতে পারো ভাই কি দেব? যা পেলে ও সবচেয়ে খুশি হবে সেই জিনিসটাই আমি দিতে চাই। বলো তো 20 বছরের ছেলে কি পেলে সবচেয়ে বেশি খুশি হবে? বন্ধু বলল, 19 বছরের মেয়ে। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। তো স্বামী স্ত্রীকে বলছে, বিয়ের সময় তোমার বাবা আমাকে যা যা দেওয়ার কথা ছিল বিয়ের পর কিছুই দেয়নি, তাই বলে তুমি শ্বশুর বাড়ি যাবে না? লাথি এমন শ্বশুরকে, যার কথা ঠিক নেই। এমন শ্বশুর আমার দরকার নেই। এমন সময় শ্বশুর এসে হাজির। হতচকিত হয়ে জামাই বলছে, বাবা কখন এলেন? শ্বশুর বললেন, এই তো বাবা, লাথি মারার একটু আগে। বিয়ে আমাদের সামাজিক অনুষ্ঠানগুলির মধ্যে একটি বিশেষ অনুষ্ঠান, যা প্রতিটি মানুষের জীবনে আসে সুখের বন্যা নিয়ে। তবে বিয়েতে পাত্র পাত্রীর চেয়ে অন্যান্য আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মনে আনন্দ যেন বেশি প্রবাহিত হয়। তবে শহরের বিয়ে ও গ্রামের বিয়ের অনুষ্ঠানের মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য। যেমন শহরের বিয়ে হয় চাইনিজে বা কমিউনিটি সেন্টারে ইংলিশ গান বাজিয়ে, কিন্তু গ্রামে আজও সেই বিভিন্ন রকম পালা গান জারি সারির মধ্যে দিয়ে পালকিতে করে গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য বজায় রেখে বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে, যা আমরা প্রায় ভুলতে বসেছি। তাই চলুন আমরা সেই পুরানো দিনের বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপভোগ করি। প্রথমে শুনুন হলুদ কোটার গান। লাল শাড়ি, নাক ডোমাডুম বাজনা বাজে বর কনের বাড়ি। ও বউ হলুদ কোটে রে, ও বউ হলুদ কোটে রে, পয়রা লাল শাড়ি, নাক ডোমাডুম বাজনা বাজে বর কনের বাড়ি। ও বউ হলুদ কোটে রে, বউ নাচে বর নাচে তা ভিন ভিন কইরা, বউ নাচে ঢেকি নাচে হেলিয়া দুলিয়া। ও বউ হলুদ কোটে রে, ও বউ হলুদ কোটে রে, পয়রা লাল শাড়ি, নাক ডুমাডুম বাজনা বাজে বর কনের বাড়ি। ও বউ হলুদ কোটে রে। এবার শুনুন মেয়ে পক্ষের গান। পাগলাগঞ্জের নইলের হাট, সেই হাটেতে বাজে ঢোল, নারীর যৌবন রসগোল্লার মতন। আরে পাগলাগঞ্জের নইলের হাট, সেই হাটেতে বাজে ঢোল, নারীর যৌবন রসগোল্লার মতন। আরে আমি কিছু বুঝি না, চ্যাংড়া ছোড়া ছাড়ে না, 3 টাকা দিল বন্ধু পিহিরিতের বাইনা। এবার বরের চুল কাটার গান। তুমি ভালো করে কামিও না পিতো হে, তুমি ভালো করে কামিও না পিতো হে। ও কি না পিতো হে, ও কি না পিতো হে, তোমার মশির কালা দিয়ে ভাত দেব না পিতো হে, তোমার কুকুরের কালা দিয়ে ভাত দেব না পিতো হে। ও কি না পিতো হে, ও কি না পিতো হে, তোমার শুয়া কেজি চাল দেব না পিতো হে, তোমার সঙ্গে কিছু ডাল দেব না পিতো হে, তোমার ঢাকা শহর নিয়ে যাব না পিতো হে। ও কি না পিতো হে, ও কি না পিতো হে, তুমি ভালো করে কামিও না
নায়াপিত হে, তুমি ভালো করে কামিও নায়াপিত হে। এবারে বর কনের বরণ করার গান। চলো রাই আমরা বরণ বরিতে যাই, চলো রাই আমরা বরণ বরিতে যাই। অরুণ বরুণ কিরণ মালা, ওই না বকুল ফুলের মালা, আজ কেন আইলার ডুবলো রামচরণের পায়ে না রে। এত দিনে ছিলে রে ডুবলো, এত দিনে ছিলে রে ডুবলো ওই না বনের ধারে, আজ কেন আইলা রে ডুবলো রামচরণের পায়ে না হে। টিং টিং টিং, সকাল 1:45, খবর পড়ছি ভজঘট। প্রথমেই শুনুন খবরের বিশেষ বিশেষ অংশ। আজ বিশ্ব পশু দিবস। কুকুর এবং শিয়ালের সুসম্পর্কের জন্য গতকাল নয়া জঙ্গলে এক আলোচনা সভা শুরু হয়েছে। সমুদ্রে পায়েসের খনি পাওয়া গেছে। মশা মানুষকে উচিত শিক্ষা দেবে বলে জানিয়েছে। সূর্য চাঁদকে হুমকি দিয়েছে। আজ জলহস্তির প্রথম মৃত্যু দিবস। চিল তার উপর দেয়া আদেশ প্রত্যাখ্যান করেছে। এখন শুনুন বিস্তারিত খবর। আজ বিশ্ব পশু দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। পশু সংঘের মহাসচিব WR লায়ন বলেছে, আগামীতে পশুদের সব সমস্যা সমাধানের জন্য সম্ভব সব রকম চেষ্টা চালানো হবে। এজন্য তিনি সব পশুদের সহযোগিতা কামনা করেছেন এবং পশুদের শৃঙ্খলা ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি আশ্বাস দিয়েছেন। গতকাল কুকুর ও শিয়ালের সুসম্পর্কের জন্য নয়া জঙ্গলে এক আলোচনা সভা শুরু হয়েছে। মিস্টার RB টাইগার সভাপতিত্বে এই আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় জলহস্তী, স্থল ও আকাশ প্রাণীর প্রধানরা উপস্থিত থাকেন এবং প্রধান প্রধান নেতারা এতে বক্তব্য রাখেন। জনাব আফমা গরু বলেন, আমাদের মধ্যে যদি দলাদলি, হিংসা এবং বিশৃঙ্খলা থাকে তাহলে আগামীতে আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এবং বিশ্বের অন্যান্য প্রাণীদের কাছে আমাদের হাত পাততে হবে। তিনি কুকুর ও শিয়ালের শত্রুভাবাপন্ন মনোভাব বাদ দিয়ে ঘনিষ্ঠতায় আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ত্রাসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে তাদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে এবং নিরীহ পশুদের শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটবে। তিনি মিস্টার RB টাইগারকে দেশের সব ধরনের বন জঙ্গলকে সন্ত্রাসমুক্ত রাখার অনুরোধ জানান। মহিষদের অন্যতম নেতা KM গ্রেট ব্ল্যাক শিয়াল ও কুকুরের সম্পর্ক ঘনতর হওয়ার জন্য এবং আলোচনায় আসার জন্য দুদলের নেতাকে স্বাগত জানান। তিনি বলেন, শত্রুতা এবং বিশৃঙ্খলা থাকলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। তাছাড়া আমরা আমাদের নিজেদের মধ্যে বিরোধ ও গড়মিল চাই না। আজকের আলোচনা সভায় সিদ্ধান্ত যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আমাদের সংবাদদাতা জানান, ছাগলদের পক্ষ থেকে জনাব HI পাঠা ভট্টাচার্য বলেন, শিয়াল ও কুকুরের মিল হলে শিয়াল জঙ্গল থেকে নির্দ্বিধায় বেরিয়ে আসবে। তখন আমাদের ছোট ছোট বকরির বাচ্চা ও নিরীহ মরগ মুরগির স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে জানান। তাছাড়া পরিবেশ নষ্ট হবে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এই আদেশ বাতিল না করলে আমরা আমাদের শিং প্রয়োগ করতে বাধ্য হব এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিড়ালদের প্রধান সৈয়দ ক্যাট মোহাম্মদ গরু মহিষকে তীব্র নিন্দা করে বলেন, শিয়াল ও কুকুরের সাথে সম্পর্ক স্থান করা মানেই শিয়ালকে আমাদের মাঝে স্থান দেওয়া। স্বার্থপর শিয়ালকে কখনোই আমাদের মাঝে স্থান দেওয়া হবে না। তাদেরকে স্থান দিলে আমাদের পরিবেশ শৃঙ্খলা ও মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। তিনি মিস্টার RB টাইগারকে এ দফা বাতিল করার জন্য অনুরোধ জানান। এদিকে মরগ মুরগির পক্ষ থেকে জনাব MA হাস মিলসালত শিয়াল ও কুকুর সম্বন্ধে তেমন কিছু না বললেও মুরগির স্নেহের বাচ্চাদের উপর যে কোনো সময়ে বেজি ও চিল আঘাত হানে বলে অভিযোগ করেছেন। তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য তিনি মিস্টার RB টাইগারকে অনুরোধ জানান, যাতে করে এ অবৈধ কাজ যেন তারা আর আগামীতে না করতে পারে। আমাদের নিজস্ব আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, চিল তার উপর দেওয়া আদেশ প্রত্যাখ্যান করে বলেছে, কোনো আদেশ মানতেই তিনি রাজি নন। এদিকে হরিণদের প্রধান শেখ ডিয়ার কাঞ্চন তাদের নামে এবং মাঝে দলাদলি, হিংসা, বিদ্বেষ ও শত্রুভাবাপন্ন পশুদেরকে তীব্র নিন্দা করে বলেন, আমাদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং এক পশু আর এক পশুকে ধরে ধরে খাওয়া এটা একটা লজ্জাজনক ব্যাপার।
এবং এ অবস্থা বেশি দিন চললে আগামীতে আমাদের উত্তরাধিকারীরা চরম দুঃখের মধ্যে জীবনযাপন করবে। আমাদের নিজস্ব প্রতিনিধি জানান, এ সময়ে মিস্টার আরবি টাইগারের চোখ লাল দেখা যায়। তাছাড়া শত্রুভাবাপন্ন জাতি কখনোই উন্নতি লাভ করিতে পারে না বলে তিনি জানান। এ সময়ে গরু, মহিষ, ভল্লুক, বানর, হরিণ ও শিয়ালের সদস্যরা করতালি দিলেও অন্যান্য পশুদের চুপ করে থাকতে দেখা যায়। এ প্রসঙ্গে কে এম গাধা হাওলাদার কিছু বলতে চাইলে তাকে বাধা প্রদান করা হয়। এ সময়ে উট মৃধা অনুপস্থিত ছিলেন। বানর ও হনুমানদের দুদলীয় কূটনৈতিক নেতা জনাব ইয়ার মাঙ্কি মজুমদার সকলকে ঐক্যবদ্ধভাবে এবং শৃঙ্খলার মাধ্যমে চলাচলের অনুরোধ জানান। তিনি বলেন, একজন আরেকজনকে নিন্দা এবং হিংসা করা ঠিক না। কুকুর ও শিয়াল এবং অন্যান্য শত্রুভাবাপন্ন পশুগণ যদি সম্পর্ক স্থাপনে অনীহা প্রকাশ করে, তাহলে আমরা যে কোনো শক্তির বিনিময়ে সম্পর্ক স্থাপনে বাধ্য করাবো। এ সময়ে অন্যান্য বিরোধী দলীয় সদস্যরা বিশৃঙ্খলার সৃষ্টি করলে আলোচনা সভা এক ভয়াবহ অবস্থার রূপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বহু নেতা বক্তব্য দেয়া বাদ থাকলেও মিস্টার আরবি টাইগার সভা ভেঙে দেন। এ মাসের শেষ সপ্তাহে এ বৈঠক আবার শুরু হবে বলে জানা গেছে। বিশ্ব ডুবোতিমি বিজ্ঞানীরা 10 দিনের অনুসন্ধানে সমুদ্রে 1200 ফুট নিচে পায়েসের খনি আছে বলে জানান এবং এর নিচে চিনি, জিলাপি, শুকনো চমচম ও ভুনা খিচুড়ির খনি আছে বলে জানিয়েছে। এবং তারা আরও জানান, মহাসাগরে অনুসন্ধান চালালে উন্নত মানের বিরিয়ানি, দই এবং বিস্কুটের খনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পশু খাদ্যমন্ত্রী AGM পিপিলিকা ওরফে ডায়া বলেন, এ সমস্ত খনির উত্তোলন কাজ শুরু হলে বাংলাদেশের পশুদের খাদ্য সমস্যা কিছুটা লাঘব হবে। সূর্য চাঁদকে হুমকি দিয়ে বলেছে তার কলঙ্কের জন্য তিনি চাঁদকে আর আলো দেবে না এবং কোনোদিন আলো নেবার চেষ্টা করলে তাকে উপর থেকে ফেলে দেয়া হবে বলে জানিয়েছে। আকাশের অন্যান্য গ্রহরা বলেছে চাঁদকে আলো না দিলে নিষ্পাপ নক্ষত্রগুলো তাদের উজ্জ্বলতা হারাবে এবং এটা একটা অন্যায় ও অবৈধ কাজ বলে গ্রহনেতা নেপচুন জানান। এদিকে মশা মানুষকে উচিত শিক্ষা দেবে বলে জানিয়েছে। মশার উপনেতা জনাব DN গুনগুন ভুইয়া এক সেমিনারের বক্তব্য দেওয়ার সময় একথা বলেন। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যেভাবে মশারি কয়েল, থাপ্পড়, ফ্যানের বাতাস ব্যবহার এবং বিষাক্ত তরল ঔষধ স্প্রে করা হচ্ছে, এটা একটা চরম অন্যায় ও অবিচার। এ সমস্ত অবৈধ দ্রব্যাদি অবিলম্বে বন্ধ না করলে তারা সব মানুষের দেহে ম্যালেরিয়া রোগের পয়জন ঢুকাবে বলে জানিয়েছে। আজ সকাল 11:30টায় বহুদলীয় মৎস্য নেতা এবং মহাসাগরের চেয়ারম্যান জনাব PSL তিমি চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর জলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 172 বছর। আজ বিশ্ব পশু দিবস উপলক্ষে পুরাতন জঙ্গলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। কোকিল, ময়না, শ্যামা এবং শিশুশিল্পী টুনটুনি এতে গান গাইবেন। প্রিন্সেস ময়ূর, বেগম কাকাতুয়া ও মিস টিয়ার নৃত্য শেষে পুরাতন জঙ্গলের সাবেক উপনেতা অধ্যাপক হাতি বন্দ্যোপাধ্যায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন। খেলার খবর আদর। আজ বিকেল 5টায় কুকুর এবং কুকুরের বাচ্চা খেলার সময় কুকুর তার স্নেহের বাচ্চাকে 2টি চুমো দেয় এবং বাচ্চা তার মাকে 6টি চুমো দেয়। বাচ্চা তার মাকে 6-2 চুমোতে পরাজিত করে, 4 চুমোতে এগিয়ে আছে। নিখোঁজ সংবাদ। আজ গুলিস্তান চত্বর থেকে একটি রাম ছাগল হারিয়ে গেছে। তার গায়ের রং কালো, দেখতে ভালো, তার মাতৃভাষা ম্যাঁ ম্যাঁ। সব শেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টিনের ঘর, বিল্ডিং ঘর এবং বড় বড় দালানগুলোতে চরম গরম, ঘাম এবং অস্বস্তি লাগতে পারে। সেই সাথে ঘামের গন্ধ, দুর্গন্ধ এবং প্রচণ্ড গরম সহ শিশুকে জাগিয়ে তুলতে পারে। এ সমস্ত রুমগুলোতে ফ্যানের পাওয়ার 3 নম্বরে দিয়ে রাখতে বলা হয়েছে। এছাড়া ছাত্রাবাস, হোস্টেল এবং অন্যান্য ছোট ছোট ম্যাচগুলোতে হাত পাখা রাখতে বলা হয়েছে। তবে মাটির ঘর ও সোনের ঘরে কোনো রকম সংকেত দেখাতে হবে না। আজ আকাশের তাপমাত্রা ছিল যা তা। আগামীকাল সূর্যোদয় হবে দুপুর 12টায় এবং সূর্যাস্ত হবে রাত 1টায়। খবর শেষ হলো। শ্রোতা ভাই বোনেরা, 25 বছর আগে কি ছিল এবং 25 বছর পরে কি হবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ধরুন এখন বাবা ছেলেকে শাসন করতে পারে, তো বাবা ছেলেকে শাসন করছে। দাঁড়াও, কোন ছেলে এত রাত্রে মদ্য পান করে বাড়িতে ঢোকে? তোমাকে আমার ছেলে বলতে বিবেকে বাদে। এখন 25 বছর পরে এই ছেলে বাবাকে কি বলবে জানেন? বাবাকে বলবে, দাঁড়াও, কোন বাবা এত রাত্রে তাসের বান্ডিল নিয়ে বাড়িতে ঢোকে?
তোমাকে আমার বাবা বলতে বিবেকে বাদে, কাল থেকে কাকা বলে ডাকবো। আবার বড় ভাই ছোট ভাইকে শাসন করতে পারে, এটা তো পারেই। তো বড় ভাই ছোট ভাইকে শাসন করছে, এই বিয়াদব ছেলে কোথায় ছিলি রে, মা কখন তো ডাকছে, এক চড় মারবো এক চড় মারবো, কোথায় ছিলি রে বিয়াদব। এ গেল বড় ভাই। এবার ছোট ভাই 25 বছর পরে কি বলবে জানেন? যখন বড় ভাই চড় মারতে যাবে ছোট ভাইয়ের গায়ে, তখন ছোট ভাই বলবে, দাদা গায়ে হাত দিবি না, গায়ে হাত দিলে প্লান্টিতে গোল করে দেবো।